আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন এই আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী ছোট বাচ্চা এক সাহাবী 8 থেকে 10 বছরের এক বাচ্চা যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও বাচ্চা সাহাবী শুনো, গত রাতে আমার উপরে সূরাতুর রহমান নাযিল হয়েছে। এই সূরাটা ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি এই সূরাটা মুখস্থ করবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি মুখস্থ করব। আল্লাহর নবীর সাহাবী ছোট মাসুম বাচ্চা 8 থেকে 10 বছরের বাচ্চা সাহাবী মুখস্থ কইরা পরের দিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও গো মায়ার নবী, এই সূরা আমি মুখস্থ করেছি। আপনার উপর তো যে সাদিদুল কুওয়া রূহুল আমিন আপনি জিবরিল আমিনের তিলাওয়াত আপনি শুনবেন, আমি শুধু মাসুম বাচ্চার তিলাওয়াত কি আপনি শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ লক্ষ্য করে শুনো, তোমার কণ্ঠে তিলাওয়াত যখন আমি শুনবো সুমধুর কণ্ঠে, তখন আমি নবীজির কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। বিকালামে জিন্দা কুরআনে হাকিম, বিকালামে জিন্দা কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, বাবারা আমার, এই ছোট্ট মাসুম বাচ্চা 8 থেকে 10 বছরের এই বালক সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবীকে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনাইতেছেন, এত মধুর কণ্ঠে তেলাওয়াত শোনাইতেছেন। ভাইরা আমার, আচ্ছা আপনারা বলেন, সুন্দর কণ্ঠে তেলাওয়াত করলে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমি সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুনবো, মোবাইলে চার্জ দিয়ে দেখবেন কারি দি শাবানের তিলাওয়াত, কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহির তিলাওয়াত। ও যুবক, ও বর্ষরা এলাকার যুবক, লক্ষ্য করে শুনো, লক্ষ্য করে শুনো, তুমি তিরিং বিরিং লে 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 বে 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 গান শোনা থেকে বিরক্ত হইয়া মহান আল্লাহর কোরআন তিলাওয়াত ইউটিউবের মধ্যে চার্জ দিয়ে শুনো, দেখবা তোমার দিলের ভিতরে শান্তি আসবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি তিলাওয়াত শুনো, তোমার দিলের ভিতরে শান্তি আসবে, কোরআন তোমার ভিতরে চলে আসবে, কোরআনের ভালোবাসা আসবে, কোরআনের সাথে একটা সম্পর্ক থাকবে। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে 4টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। সূরাতুর রহমানের আয়াতের ভিতরে দেখেন আল্লাহ পাক এই সূরার মধ্যে আর রহমান বলেছেন দয়াময় আল্লাহ, পরে বলেছেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। দেখেন আগে আল্লাহ, মাঝে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, লাস্টে আল্লাহ, 3 নম্বরে আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন, মানুষের জন্ম আগে না কোরআন আগে? কথা বলেন। মানুষের জন্ম আগে। আর রহমান আল্লাহ নিজেই বলতেছেন দয়াময় আমি আল্লাহ, আল্লামাল কোরআন, আল্লাহ এরপরে বলতেছেন কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে এখানে একটা প্রশ্ন জাগেনি? আর রহমানের পরে দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহর পরে আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল কোরআন আগে না মানুষ আগে। মানুষের জন্ম এখানে ভাই মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন মানুষ কি শিক্ষা ছাড়া বংশগত সে মানুষ, কিন্তু শিক্ষা ছাড়া সে কি মানুষ হতে পারে না। এই জন্যই মুফাসসিরিন ইকরাম বলেছেন, আপনি আমার যুবক, ও এলাকার বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তর আম্মা গো, ভালো করে শুনো, ভালো করে শুনো। আকা নবীর
সরদার নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মুসতাক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন উরুদ, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে। আমার ভাইরা, বাবারা আমার, আল্লাহ পাক এই সূরাতুর রহমানের ভিতরে সৌন্দর্য রেখেছেন। এই সূরাতুর রহমানের ভিতরে সৌন্দর্য রেখে এখানে শেষ করেন নাই। এই মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে জানায় দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, ও এলাকার যুবক, ও যুবতী, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, মানুষত্ব তোমার ভিতরে যদি না থাকে, তোমার ভিতরে যদি দ্বীন কোরআন যদি তোমার কি রকম সৌন্দর্য, আলাদা আলাদা সৌন্দর্য রাখছে এই সূরাটা, আলাদা আলাদা সৌন্দর্য, আলাদা আলাদা ভাবে এটা সাজসজ্জা রয়েছে। ভাইরা আমার, বাবারা আমার, যেইভাবে পুরুষের সৌন্দর্য হলো টুপিদারি, পুরুষের সৌন্দর্য যদি টুপিদারি থাকে, তাহলে পুরুষের সৌন্দর্য হলো টুপিদারি সৌন্দর্য বাড়ায়। মহিলাদের সৌন্দর্য হলো বুরকা নেকাব, বুরকা নেকাব যদি মহিলারা পড়ে তাহলে তার মহিলা সৌন্দর্য দেখা যায়। ঠিক তেমনি ভাবে মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র, স্কুলের সৌন্দর্য হলো ছাত্র, মসজিদের সৌন্দর্য হলো মসজিদ, মুসল্লি যদি থাকে তাহলে মসজিদ সুন্দর। মাদ্রাসা সৌন্দর্য হলো ছাত্র, ছাত্র যদি বেশি থাকে তাহলে মাদ্রাসা সুন্দর। ভাইরা আমার, শুধু এখানে শেষ নয়, পানির পুকুরের মধ্যে যদি পানি থাকে তাহলে পুকুরটা সুন্দর। পানি যদি পুকুরে যদি পানির মধ্যে যদি মাছ থাকে তাহলে মাছটা কি হয়, পানিটা সুন্দর থাকে। ঠিক তেমনি ভাবে পুকুরের সৌন্দর্য পানির সৌন্দর্য মাছ, ঠিক তেমনি ভাবে বাজারের সৌন্দর্য যেভাবে কাস্টমার থাকলে বাজার সুন্দর। পুরুষের সৌন্দর্য টুপিদারি থাকলে, মহিলার সৌন্দর্য বুরকা নেকাব থাকলে, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র থাকলে, স্কুলের সৌন্দর্য হলো ছাত্র বেশি থাকলে, এবং মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। ঠিক তেমনি ভাবে 30 পারা কোরআনের ভিতরে, এই 30 পারা কোরআনের আয়াত, 30 পারা কোরআনের ভিতরের সূরাতুর রহমান হলো সৌন্দর্য একটা সূরা। এই হলো 1 নাম্বার বৈশিষ্ট্য সূরাতুর রহমানের। যেভাবে 2 নম্বর বৈশিষ্ট্য দেখেন ভাইয়েরা আমার, 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ এমন একটা সূরা কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি এই সূরাতুর রহমান প্রতিদিন নিয়মিত একবার তেলাওয়াত করে, একবার যদি সে তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করার কারণে এই সূরাতুর রহমানের বরকতে আস্তে আস্তে তার চেহারা আল্লাহ পাক আকাশের 14 তারিখের চাঁদের মতো সুন্দর বানায়া দিবে। এই সূরাতুর রহমানের বৈশিষ্ট্য 2 নম্বর বৈশিষ্ট্য হলো, আপনি যদি আমি কোরআন সূরাতুর রহমান প্রতিদিন কমপক্ষে একবার তিলাওয়াত করি, তাহলে আপনার আমার চেহারা কি হয়ে যাবে, আল্লাহ পাক সুন্দর বানায় দিবে। এই জন্য আমি বলি, বাজারে ফেয়ার লাভলি পাওয়া যায়। বাজারে কি পাওয়া যায় ভাই? ফেয়ার লাভলি পাওয়া যায়। কোরআনের ফেয়ার লাভলি হলো সূরাতুর রহমান। কথা বলেন ঠিক কিনা? বাজারে যে ফেয়ার লাভলি আছে, এই ফেয়ার লাভলি আপনি আমি কিনে না, কেন নেই? চেহারা সুন্দর হবে, গ্লেস মারবে, তেলতেলা দেখা যাবে। এই জন্য আপনি আমি বাজার থেকে ফেয়ার লাভলি নেই। এক ব্যক্তি একদিন আমাকে বলছে, হুজুর
কোরআনে তো সব কিছুই পাওয়া যায়, কোরআনে সব কিছুই পাওয়া যায়, তাহলে এই কোরআনের ভিতরে ফেয়ার লাভলি আছে কি? আমি বলি হ্যাঁ আছে। কোনটা এটা? আমি বললাম এটা হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার, এ আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, এ দুনিয়ার বান্দা বান্দি, তুমি যদি প্রতিদিন ডেইলি একবার কমপক্ষে সূরাতুর রহমান তিলাওয়াত করো, এই সূরাতুর রহমান তিলাওয়াত করার কারণে, সূরাতুর রহমানের বরকতে আল্লাহ পাক তোমার চেহারাকে আকাশের চাঁদের 14 তারিখের চাঁদের চেয়ে আরো সুন্দর বানায়া দিবে। তাহলে কিসের ফেয়ার লাভলি আপনি আমি ব্যবহার করি? আমি এটা পরীক্ষা করে দেখেছি, আপনারাও পরীক্ষা করবেন। 1 মাস পার হতে না হতে আপনি যদি প্রতিদিন ডেইলি সূরাতুর রহমান তিলাওয়াত করেন, তাহলে এটার বরকতে আল্লাহ পাক আপনাকে চেহারার মধ্যে কি হবে না, সেলুনে গিয়ে আপনার চেহারা মেকআপ করতে হবে না, পার্লারে গিয়ে, বিউটি পার্লারে গিয়ে, জেন্টস পার্লারে গিয়ে আপনার চেহারা মেকআপ করতে হবে না। ও যুবক, তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে সূরাতুর রহমান তিলাওয়াত করো, তোমার চেহারার মধ্যে গ্লেজ মারবে, চমকাইবে, তোমার চেহারার মধ্যে আর বিউটি পার্লার গিয়া সাজাইতে হবে না, তোমার চেহারার মধ্যে জেন্টস পার্লার গিয়া সাজাইতে হবে না, সেলুন থেকে তুমি সাজিয়া বাইরে হতে হবে না। সূরাতুর রহমান কমপক্ষে একবার তিলাওয়াত করো, আল্লাহ পাক এর বরকতে তোমার চেহারাকে উজ্জ্বল, চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দেখবেন আমরা যুবকরা তারা কি করে 15,000 10,000 টাকা দিয়ে ফেয়ার লাভলি চেহারার মধ্যে লাগায়। আচ্ছা বলেন, এই চেহারার মধ্যে যে আপনি ফেয়ার লাভলি লাগালেন, এটা উজু করলে কি থাকবো? উজু করলে থাকবে না। 1 লক্ষ টাকা দিয়ে আপনি চেহারার মধ্যে বিউটি পার্লার করলেন, ফেয়ার লাভলি লাগাইলেন, উজু করলে থাকবে? শরীর ঘামলে থাকবে? রোদ্রে তাপ লাগলে একটাও থাকবে না। চলতে আপনি যদি রুমাল দিয়া মুছা দেন মুখটা, তাহলে মুখ থেকেও কি হয়ে যাবে? সেটা আলাদা হয়ে যাবে, এটা আপনার মুখে আর থাকবে না, এটা রুমালের সাথে চলে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি সূরাতুর রহমান প্রতিদিন কমপক্ষে একবার তিলাওয়াত করো, এই তিলাওয়াতের কারণে আল্লাহ পাক তোমার এই, আচ্ছা বলেন, এই সূরাতুর রহমান তিলাওয়াত করলে যদি চেহারার মধ্যে সৌন্দর্য বাড়ে, এটা কি উযু করলে চলে যাবে? রোদ্রে তাপ লাগলে কি চলে যাবে? গামছাটা মুছা দিলে কি চলে যাবে? চলে যাবে না। এটা আপনার কবরে, হাসরে, মিজানে, এটা জান্নাত পর্যন্ত আপনার চেহারার মধ্যে এই নূর চমকাইতেই থাকবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভাই, সূরাতুর রহমানের দাম আছে না নাই? এই সূরাতুর রহমান কমপক্ষে প্রতিদিন একবার তিলাওয়াত করার চেষ্টা করব যারা পড়তে জানি কোরআনুল কারীম। এবার আসুন ভাইরা আমার, বাবারা আমার, সূরাতুর রহমানের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, 3 নম্বর বৈশিষ্ট্য হলো, এই সূরাতুর রহমানের ভিতরে আয়াত একখান আছে, কিন্তু এই আয়াতের মধ্যে 31 বার আছে, আছে না নাই? সূরাতুর রহমান আপনি খুলে দেখবেন, এক আয়াত, আয়াতটা কোনটা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াত সূরাতুর রহমানের ভিতরে 31 বার রয়েছে। সুবহানাল্লাহ। এক হাফেজ সাহেব ধরেন রমজানে তারাবির নামাজ ওই কি হয় না, সে যদি বলে একবার পড়লে তো 31 বার আছে, আমি একবার পড়ে নেব, 30 বার আর পড়তাম না, তাহলে আমার, আচ্ছা বলেন, রমজানে তারাবি কি পুরা হবে? রমজানে তারাবি পুরা হবে, রমজানের নামাজ হবে, কিন্তু তারাবি পুরা হবে না, পুরা কোরআন কি হবে না, খতম হবে না। যদি 31 বারের জায়গায় যদি আপনি একবার পড়েন আর 30 বারই পড়েন না, অথবা 30 বার পড়লেন একবার পড়লেন না, তাহলে আপনার পরিপূর্ণ কোরআন খতম হবে না। এক বেচারা
এক মুরব্বি হাবিব সাহেব যেহেতু ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান 27 রমজান এই 27 পারা তিলাওয়াত করতেছে। 27 পারার মধ্যে সূরাতুর রহমান হাবিব সাহেব তিলাওয়াত করতেছে। হাবিব সাহেব তিলাওয়াত করতে করতে 8 বার বলে ফেলেছে। এই মুরব্বি মুসল্লির পিছন থেকে বলতেছে, ও হাবিব সাহেব আপনি বারবার খালি এফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বারবার পড়তেছেন, আপনি তাড়াতাড়ি রুকু যান। আচ্ছা বলেন তো হাবিব সাহেব যেটা বারবার 8 বার পড়লো, এটা পড়তে হবে কয়বার? এক আয়াত কয়বার পড়তে হবে? 31 বার পড়তে হবে। 31 বার যদি আপনি এক আয়াত পড়েন তাহলে হাবিব সাহেব 8 বার পড়ছে, আর রয়েছে কয়বার? বাকি বার যেগুলো রয়েছে এগুলো হাবিব সাহেব না পুরা করলে তো পুরো কোরআন খতম হবে না। মুরব্বি মনে করছে, এই মুরব্বি মুসল্লি মনে করছে হাবিব সাহেব মনে হয় 8 বার মানে বেশ লাগছে। আসলে কি হাবিব সাহেব বেশ লাগছে? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان। এইভাবে হাবিব সাহেব রমজানে তিলাওয়াত করতেছে। আপনি মুরব্বি মুসল্লি মনে করছে হাবিব সাহেব তো মানে বারবার পড়ছে, বিদায় হাবিব সাহেব একটা লুকমা দিয়া, হ্যাঁ হাবিব সাহেব আপনি এটা বারবার পড়তেছেন, না পড়লে রুকু চলে যান। আসলে কি হাবিব সাহেবের ব্যস্ত লাগছে? হাবিব সাহেবের ব্যস্ত লাগে নাই। এই একই আয়াত বারবার আসার কারণে মুসল্লি ভাবছে হাবিব সাহেবের মনে হয় ভুল হইতেছে, হাবিব সাহেব পারতেছে না। আসলে তাই না। এই জন্য সূরাতুর রহমানের 3য় নম্বর বৈশিষ্ট্য হলো এই সূরার ভিতরে 31 বার একই আয়াত আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করেছেন। বলেন না একবার জোরে সোরে আল্লাহু আকবার। এই হলো 3 নম্বর সূরাতুর রহমানের বৈশিষ্ট্য। ভাইরা আমার, বাবারা আমার, 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমানের মধ্যে এই সূরাকে সূরাতুর রহমান, এই সূরা আরশের মালিক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠের ফয়সালার পরে তখন তো দুনিয়া তখন থাকবে না, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। যারা জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে। এই সময় 8টা জান্নাতের সকল মেহমানদেরকে আল্লাহ তাআলা একত্রিত কইরা 8টা জান্নাতের সকল মুসল্লি সকল জান্নাতীদেরকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে, কেউ বলেছেন দারুস সালাম নামক জান্নাতের ভিতরে একটা বড় মাঠ থাকবে, এটা ময়দানে মজিদ। এই ময়দানে মজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং 8টা জান্নাতি সকল জান্নাতীদেরকে সামনে একত্রিত কইরা সামনে রাইখা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের কুদরতি জবান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমান তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি জবান থেকে আপনি এই সূরা যখন তিলাওয়াত শুনবেন, মানুষ আয় হুতাশ পাগল হয়ে যাবে, বিভোর হয়ে যাবে। সাধারণ দাউদ পয়গম্বরের কণ্ঠের আওয়াজ শুনিয়া মাছগুলা উপরে চলে আসছে। আমার আপনার নবী থাকবেন প্রধান অতিথি। আল্লাহ পাক যখন এই সূরা মানুষের সামনে তিলাওয়াত করবে তখন কি মজা হবে। দুনিয়া দেখেন না, এনটিভির মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন মজার তিলাওয়াত শুরু করে, আর রহমান
القرآن خلق الإنسان علمه البيان ছোট ছোট বাচ্চারা যখন সূরাতুর রহমান তিলাওয়াত করে দিল ঠান্ডা হয়ে যায় রমজানে যখন আবিশাবরা কত সুন্দর করে তিলাওয়াত করে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها এইভাবে আবিশাবরা ছোট ছোট বাচ্চারা যারা কোরআন মুখস্থ করে কত সুন্দর কত মায়াবী কণ্ঠে তিলাওয়াত করে আমার ভাইরা